দিন হইলে হাসি খুশি থাকি, আর রাইত হইলে ঘুমাইতে পারি না। না জানা না বুঝিয়ে উঠতে পারা অনেক ইমোশনের কারণে, যে ইমোশনগুলো আমি নিজেও বুঝি না, অন্যরে কিলান এক্সপ্লেন করতাম। এক্সপ্লেন করিয়াও তো কোনো লাভ নাই, কারণ আমি জানি আমার বেমারের নাম কিতা। এটা হলো কি ডিপ্রেশন। ডিপ্রেশন এমন একটা বেমার যা কারোরে বোঝানিও যায় না, আবার নিজেও কন্ট্রোল রাখা যায় না নিজরে। আর একটা হইল গিয়া অনেক মেয়েগুলোর বাস্তব জীবন, কেউ জানেও না তারা যে ভিতরে ভিতরে কতটা ভাঙি গেছে। আমার ধারণা সব মেয়েগুলোরও ডিপ্রেশন নামক এই বেমারটা আছে। একটা মেয়ে সকালে উঠিয়া সব কিছু ঠিকঠাক করে ঘরের কাজ, পরিবারের খেয়াল রাখা, সবর হাসির কারণ হওয়া, কিন্তু তার নিজের কথা এটা কিন্তু কেউ একবার জিজ্ঞাও করে না যে তোমার কিতা অবস্থা, তোমার মন মানসিকতার কিতা অবস্থা। এই জিনিসটা কিন্তু আমরা কেউ বুঝতামও চাই না বা জিগাইতামও চাই না। মেয়েটা আসিব, মাতিব, সবটা স্বাভাবিক রাখবো, কিন্তু একলা হইলে নিজের সাথে নিজের যে একটা লড়াই আছে, যে লড়াইটা শেষ করে একটা সামলাইতে পারে না। কোনো কোনো সময় কিন্তু ক্লান্ত হয়ে যায়। তখন তার মনে হয় আমি কি তা আসলেও খেউরোর কাছে কাছে গুরুত্বপূর্ণ নেই, আমি কি তা খেউরোর লাইফও অত ইম্পর্টেন্ট নেই। নাই, ও জিনিসটা হইল গিয়া ডিপ্রেশন। মজার কথা হইল গিয়া সবে মনে করেন ফুরিন তো স্ট্রং, তার তো জীবন ওলা একটা স্বাভাবিক। ওই আমরা স্ট্রং, আমরা কিন্তু অনেক স্ট্রং। কারণ খান্দার সময়ও কিন্তু আমরা হররে দেখাইয়া খানতে রাজি নাই। আমরা এই যে ডিপ্রেশনের খান্দন, এটা কিন্তু আমরা নিজের গেছে উড়াকে সীমাবদ্ধ। কারণ আমরা এই কষ্ট খেওরের লগে শেয়ার করিয়া খেওরের কাছে হাসির পাত্র হইতে রাজি নাই। ওটার লাগি যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে যারে দেখি আপনার মনে হয় যে তার ভিতরে অনেক দুঃখ, একবার হইলেও তারে জিগাইবা তুমি কি তা আসলেও বালা আসনি। কারণ অনেক সময় একটা সিম্পল প্রশ্ন খেউরর বাঙ্গা মনরে থোড়া হইলেও সুখ দিতে পারে, থোড়া হইলেও খুশি দিতে পারে, আনন্দ দিতে পারে, প্রফুল্ল করতে পারে।